তুমি কি রসায়ন পারো না, নাকি পড়ার ট্রাই করো না? ইংরেজি ল্যাঙ্গুয়েজের বর্ণ যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক তেমনি রসায়নের যদি আমরা বর্ণের কথা চিন্তা করি, রসায়নের বর্ণ হচ্ছে তার মৌলগুলো, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। ইংরেজিতে যেমন 26টি বর্ণ আছে, ঠিক তেমনি রসায়নে 118টি মৌল আছে। তো তুমি যদি রসায়নে ভালো করতে চাও, তাহলে তোমাকে কি পন্থা অবলম্বন করতে হবে, এই বিষয় নিয়ে আমি আছি এসপি চন্দ্র। তোমরা যদি বিষয়টা বুঝতে চাও, তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। তো ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে তোমাকে 26টি বর্ণেরই এ টু জেড সম্পর্কে জানতে হয়, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে 118টি মৌলেরই এ টু জেড সম্পর্কে জানতে হবে না। তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, সেক্ষেত্রে তোমাকে হাইড্রোজেন থেকে শুরু করে, অর্থাৎ প্রথম থেকে শুরু করে প্রথম যে 30টা মৌল আছে, অর্থাৎ জিঙ্ক পর্যন্ত, এই 30টা মৌল সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। এই যে মৌলগুলো যেগুলো আছে, যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, এখানে হাইড্রোজেনের তোমাকে পারমাণবিক ভর, আণবিক ভর এবং প্রতীক সম্পর্কে জানতে হবে। তুমি যেমন বর্ণমালার প্রতীক ব্যবহার করে বিভিন্ন ওয়ার্ড তৈরি করো, ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করো, ঠিক তেমনি রসায়নের মৌলগুলো দ্বারা তুমি যৌগ তৈরি করতে পারবা। যৌগ তৈরি করতে পারলে কেমিস্ট্রিটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো তোমাকে এইভাবে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক, এই 30টা মৌল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। 30টা মৌলের প্রতীক, 30টা মৌলের পারমাণবিক সংখ্যা, 30টা মৌলের ভর সংখ্যা তোমাকে জানতে হবে। এছাড়াও তোমার এই যে মৌলগুলো, এই মৌলগুলোর যোজ্যতা এবং যোজনী সম্পর্কে জানতে হবে। এছাড়াও কিছু মৌল আছে, এই মৌলগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি কেমিস্ট্রিতে ভালো করতে পারবা। কেমিস্ট্রিতে ভালো করার জন্য তোমাকে কেমিস্ট্রির ইলেকট্রন বিন্যাস সে এক্সপার্ট হতে হবে। তুমি যত ইলেকট্রন বিন্যাস ভালো পারবা, তুমি যোজ্যতা, কোন মৌল কোন মৌলের সাথে বিক্রিয়া করবে কি করবে না, এই বিষয়গুলো এমনিতেই জানতে পারবা। এছাড়াও কেমিস্ট্রিতে তোমাকে ভালো করার জন্য কেমিস্ট্রির গ্রুপগুলো একই গ্রুপে, যেমন আমরা যদি 1 নং গ্রুপের কথা চিন্তা করি, 1 নং গ্রুপের মৌলগুলো দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যেমন 2 নম্বর গ্রুপের মৌলগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্যান্সিয়াম, বেরিলিয়াম, রেডিয়াম, এই সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একই গ্রুপের সবগুলো মৌল সম্পর্কে তোমাকে জানতে হবে এবং একই পর্যায়ের সবগুলো মৌল সম্পর্কে তোমাকে জানতে হবে। বিশেষ করে তোমাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়গুলো জানতে হবে। প্রথম পর্যায়ে যেহেতু শুধুমাত্র 2টা মৌল আছে, তো এটা নিয়ে কোনো প্যারা হয় না। তোমাকে দ্বিতীয় যে পর্যায় আছে, দ্বিতীয় পর্যায়ের সবগুলো মৌল সম্পর্কে জানতে হবে। অনুরূপভাবে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের মৌলগুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে। তোমাকে সবথেকে বেশি জানতে হবে একই গ্রুপের মৌলগুলো। অর্থাৎ আমরা যদি 18 নম্বর গ্রুপের কথা চিন্তা করি, এখানে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, এই মৌলগুলো তুমি যদি একই সাথে জানো, একটা গ্রুপের যদি তুমি সকল বৈশিষ্ট্য জানো, সেক্ষেত্রে তোমার একটা গ্রুপের যে মৌলগুলো আছে, সব মৌলগুলো সম্পর্কে তোমার জানা হয়ে যাবে।